मेडिकल एस्ट्रोलॉजी रिसर्च फेटर्निटी नि लुआ जिमंबाय तिनी अगस्त दाननि 24 सालमारि कक्तिसाल आगरतला प्रेस क्लब थैरिमा सिखारथाय खलायजाखा अ थैरिमा सिखारथाय नगरे अक्रांगे मानजाखा आगरतला पौर निगमनि मेयर एबा एमएलए दीपक मजुमदार मानजाखा कॉर्पोरेटर रत्ना दत्त हदा हामकाने सामुंतांनाय पापिया दत्त आगरतला प्रेस क्लबनि काशको प्रणब सरकार मानजाखा मथानि कास्कुजोग सुमा चौधरी थैरिमा सिखारथायनो तै सातानिव मेयर साका थैरिमुं ओंखा कत रुमुं खरकसा बरक sak musung tei kha musung tei bedege rimani bisingo joton slai kota rumung onkha theirimung theirimuni bising tei borok borone khlai thano o khlai muno no khlai tongo khoroksane theibai khorokboni langma muthangi mano haine bagino theini mungsa tei kubuni rumung krei jotono no theirima sikhathayo baskang auge phaine skang phaine kokasarkha mayor Deepak Majumdar তো রক্তদানের বিষয়ে ডক্টর সোমাচুতি থেকে শুরু করে পাপিয়া দিদিমণি এবং রত্না দত্ত কিছুটা আলোচনা করেছেন এটার গুরুত্ব এবং কী কারণে আমাদের দেওয়া উচিত এবং রক্ত দিলে পরে আমাদের যে শারীরিক কোনো রকম অসুবিধা হয় না এটা সম্বন্ধে তারা বলেছেন। আমিও সেটার সঙ্গে মোটামুটি ডক্টর না হলেও ডক্টরদের আলোচনা আমরা সমৃদ্ধ হই প্রতি সময় যে জানি এটা সত্যি কথা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সারা রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছিলেন সরকারি পাশাপাশি সামাজিক সংস্থা সংগঠন প্রতিষ্ঠান এবং ব্যক্তি যাতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন ব্যাপকভাবে। কারণ আমরা সবাই অবগত আছি, আমাদের ডাক্তারবাবুরা সবটাই জানেন যে আমাদের রাজ্যে ভারতীয় সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক এবং বেসরকারি দুটো ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা বা রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্তদান উৎসব কিংবা ব্যক্তিগতভাবে যারা স্বেচ্ছায় রক্তদান করেন। আজকে যারা রক্তদান করছেন আমি বলবো যে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। রক্তের কোনো বিকল্প আমরা আজও পৃথিবীতে তৈরি করা যায়নি, করতে পারেন না কোনো বিজ্ঞানীরা। কিন্তু রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা আমরা রক্ত দিচ্ছি তাদের মানবতা, তাদের মানসিকতা এবং পরের জন্য করার যে চিন্তাভাবনা সেটা হচ্ছে রক্তের বিকল্প। আমরা রক্তদানকে মহৎদান বলি এই কারণে, দান যখন করা হতো আমরা এখানে বলেছেন বক্তা যে বস্ত্রদান, অর্থদান বা যে কোনো দান যখন করি তা কিন্তু আগের থেকে জানি কাকে করব, কত সংখ্যক মানুষকে এবং কোন সম্প্রদায়ের মানুষকে আমরা বিভিন্নভাবে দান করে থাকি, সরকারি হোক, বেসরকারি হোক বা প্রতিষ্ঠানগত হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক। কিন্তু রক্তদান কিন্তু আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের রক্তকে গ্রহণ করবে তারা কিন্তু তারা জানেন না। তা অজানা নিজস্ব ভগবান প্রদত্ত সম্পদকে দিচ্ছে। অর্থ একটা লিমিটেশন থাকে বা বস্ত্র আপনি একজন বা দুইজনকে বেশি দিতে পারেন, কিন্তু একটা সীমা থাকে। ওই ব্যক্তি পরবর্তী সময় আরেকজন থেকে বস্ত্র নিয়ে বাঁচতে পারে, সাহায্য নিয়ে চলতে পারে, কিন্তু এই রক্ত কিন্তু একটা প্রাণ বাঁচাতে পারে, একটা পরিবারকে রক্ষা করতে পারে। শুধু একটা না, ডাক্তারবাবুরা জানেন, আমরাও আগে জানতাম যে 1 ইউনিট রক্ত মানে একটা রোগীকে দেওয়া, একটা মুমূর্ষু পরিবারকে তার জীবন দান করার না। এখন থেকে এটা 4টা উপাদান হয়, 4জন রোগীকে তাকে রক্ষা করা যায়। আর পাশাপাশি যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেমন একটা মনুষ্য পরিবার বা কিছু পরিবারকে তারা রক্ষা করতেন, পাশাপাশি নিজেরও স্বাস্থ্যের দিক দিয়ে কতটা সুরক্ষিত আছে তাও কিন্তু জানার একটা সুযোগ। কোনো রোগে আক্রান্ত কিনা তারা যেমন অন্যকে রক্ষা করছেন, নিজেকেও ভবিষ্যতে সুরক্ষা স্বাস্থ্যের দিক থেকে এটা পেয়ে যাবে। কাজে আমি বলবো যে এই দান ক্ষেত্রে আমরা এখন এটা রক্তদান শিবির বলতাম, অনেকে আমরা রক্তদান উৎসব বলে। এই কারণে আজকে দেখবেন আগে আমরা যখন অনেক বছর আগে যদি আগরতলা সহ রাজ্যকে দেখি তখন এই ধরনের রক্তদান উৎসব বা শিবির হতো না, তখন স্বেচ্ছায় গিয়ে হসপিটালে রক্ত দিতে হতো বা দালাল বা এজেন্টের মাধ্যমে দিতে হতো। এখন কিন্তু এই জায়গাটা এই রাজ্যে নেই। আগে রক্তের অভাবে রাজ্যে অনেক অপারেশন বন্ধ হয়ে যেত, ডাক্তারবাবুরা জানেন আমার থেকে অভিজ্ঞতা বেশি, মরে যেত। কিন্তু এখন কোনো হসপিটালে এই রাজ্যে আমাদের বিশেষ করে আমি বলবো সরকারে
এবং বর্তমানে ডক্টর মানিক শাহ নিজে একজন প্রখ্যাত চিকিৎসক, তাদের চিকিৎসা পরিষেবার অনেকটাই উন্নত হয়েছে। এখন রক্তের অভাবে রোগী মারা যায় না, বা ছোটোখাটো চিকিৎসার জন্য এখন বহিরাজ্যে যেতে হয় না, অর্থ খরচ করতে হয় না। এখানে আমাদের ডাক্তারবাবুরা বড় বড় অপারেশন করছেন, এখন কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা হচ্ছে। আগেও এই ডাক্তারবাবুরা এই রাজ্যেই ছিলেন, কিন্তু পরিকাঠামো বা পরিবেশ বা তাদেরকে মূল্যায়ন করা হতো না। আমাদের সরকার আসার পর সবচেয়ে বেশি স্বাস্থ্য পরিষেবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেন না, কিন্তু আমাদের রাজ্যে এখন পরিকাঠামো উন্নত হয়েছে। এখন সমস্ত চিকিৎসাই বড় বড় ছোট বড় অপারেশন আমাদের এই ডাক্তারবাবুরাই করছেন, কিন্তু যারা আগেও ছিলেন বিভিন্ন হসপিটালে, কিন্তু পরিবেশ বা পরিকাঠামো ছিল না। আমাদের সরকার আসার পর পরিকাঠামো উন্নত হয়েছে। সেভাবেই মানুষেরও মন পরিবর্তন, মানে শুধু সরকার পরিবর্তন, মানুষের মনের মধ্যে পরিবর্তন আমাদের সরকার আনতে পেরেছে। এখন দেখবেন আমাদের যতটা রক্তের প্রয়োজন প্রায় অনেকটাই কাছাকাছি আমরা যাই, যদিও কিছু কিছু সময়ে, যেমন এখন দুর্গাপুজো উৎসব, শারদীয় উৎসব, এই সময় রক্ত মানুষ দিতে চায় না, দান করেন না। আর রাজনৈতিক যখন ইলেকশন থাকে তখন কিছুটা ঘাটতি হয়, এবং এই সময় রক্তে বেশি প্রয়োজন হয়। যখন দেখবেন পুজোর মরশুম চলছে, আনন্দ উৎসবে দুর্ঘটনা বেশি ঘটে, তখন রক্তের প্রয়োজন হয়। হয় সবাই যখন আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনা যুক্ত হই, কিছু কিছু রাজনৈতিক দলে অসুবিধার কারণেও কিছু রক্ত কম হয়, তখনও রক্তের প্রয়োজন বেশি হয়। তা আমরা ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু ওই জায়গাগুলিও আমরা লক্ষ্য রাখতে হয়। এই কারণে আমরা শারদীয় উৎসবের আগে যতটা পারি রক্তদান উৎসব করার চেষ্টা করি। বিভিন্ন সরকারি পর্যায়ে হোক বা বেসরকারি বা বিভিন্ন সামাজিক সংস্থা প্রতিষ্ঠান, অনেক ব্যক্তিরা নিজেরা গিয়ে স্বেচ্ছায় রক্তদান করে। তা আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমাদের মধ্যে আমাদের রাজ্যের যিনি সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক এবং প্রেস ক্লাবের যিনি মাননীয় সভাপতি, টিএফের সভাপতি, আমার খুব প্রিয় ভাই প্রণব সরকার মহোদয় উপস্থিত হয়েছেন। উনি কিছুটা আলোচনা রাখবেন পরবর্তী সময়। আমি সঠিকভাবে বলবো, তারা তাদের প্রফেশনের বাইরে গিয়েও যারা উদ্যোক্তারা বিভিন্ন জায়গা, তারা সব জায়গায় প্রতিষ্ঠিত, তারা অন্যভাবে তারা সবসময় কাজ করেন। তারপরে যে মানুষের প্রতি দায়িত্ব, কর্তব্য, সামাজিক দায়িত্ব হিসেবে তারা যে কাজটা করেছেন, আগামী দিনে তারা ধারাবাহিক করবেন এ কথা সমাজই বলেছেন। তা আমি অত্যন্ত আনন্দিত, খুশি যে আমাকে এই মহতী অনুষ্ঠানে তারা আমন্ত্রণ জানিয়েছেন, দুটার কথা বলার সুযোগ পেয়েছি। আমি আশা রাখবো তারা আগামী দিনও এভাবে মানব সেবায় তারা কাজ করে যাবেন এই রাজ্যের মানুষের জন্য, শহরের মানুষের জন্য। আমি সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। खुलुमका हासनी लुकुरंगनो नरगनि बागै बेलेकिनो काहाम सेब तुबि फाइका सेन्ट जोसेफ हॉस्पिटल वेस्ट नवाबादी आमतली अगरतला वेस्ट त्रिपुरा हासने फातरा थाया कारिनो हायुं बेरनि शाकदोक नाइकनि सेब नाहारि मानो बेलेकिनो रांकिसा बायनो अ हॉस्पिटलो सारब्रुमनो जनरल ओपीडी वो शाकदोक नाइजगो अ हॉस्पिटलो एक्सरे खि सुतै कफ टेस्ट खयरनि बागै नामसक सेब साब तंगो ते टेस्ट खाय रिजागो अ हॉस्पिटलो हातिबार थगिनो एबा एवरी वीक नो किसासक चंगजाक सालो बुरंगनि बेमुक नायक्रं एबा गायनेकोलॉजिस्ट सार्जारि यूरोलॉजी ते बुकुं खुंजो तोत्रा नायक्रं डॉक्टर वो फाये शाकदोक नायफेयो ते आबशिमिया अ सेंट जोसेफ हॉस्पिटलो तालबुरमना चेन्नई स्पेशलिस्ट डॉक्टर फाये ऑर्थोपेडिक न्यूरोलॉजी ते यूरोलॉजी बेमारगनो फाये नायफेयो आबनो कारिबो अ हॉस्पिटलो लेटेस्ट टेक्नोलॉजी बाय दाल बिदाल बेमारगनि ऑपरेशन फैसिलिटी बो तंगो ते सेपरेट एसी नॉन एसी रूम नावे शाकदोक नाजुगनि सेबो मानथगो हाके ताइता मलेरि तंसिनै फायदि गाहाम हायुं बेमनि शाकदोक सेबमाना निमुसुंखाके एबा तेबसिना मुसुंखाके गंगदि तलावो एबा खामाव रजा ककदुक नम्बर 7085256702 तेकिसे ककदुक नम्बर 9612998562 St. Joseph's Hospital, Agartala is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter
here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m. Surgical OPD Sunday 8 a.m. to 10 p.m. Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD Saturday 4 p.m. to 6 p.m. Ortho and Uro Specialist OPD monthly once. ENT OPD on call. Cancer OPD every month, second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. Khulumkha, St. Joseph Hospital, Agartala, Omo Kaisa Kaham Hospital, Oro Kaham Treatment Ungo, Operation Facilities Rock Tongo, every month, Chennai ni Specialist Doctor Hayor Treatment Kaipayo, Kubuni Hospital Login Sulai, Oro Kisha Rangbaino, Kaham Treatment Ungo, all types of investigation, blood test, X-ray, scan Ungo, 24-hour doctor facilities Tongo, Taibo Kaham Kaisa Manani Bagay, Tin Hospital of Hayi visit Kalaimano, Hambai.